আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্ট্যাকের যে থার্ড প্রবলেম সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রিমুভ আউটার মোস্ট প্যারেনথেসিস। এটি হচ্ছে লিড কোডে একটা ইজি প্রবলেম। এই প্রবলেমের মধ্যে আমাদেরকে বলা হয়েছে আউটার মোস্ট যে প্যারেনথেসিস থাকবে তাদেরকে রিমুভ করা লাগবে। তো আমাদের স্ট্রিং ভ্যালিডগুলো কি এরকম হতে পারে, আমাদের একটা হতে পারে ফাঁকা স্ট্রিং, একটা হতে পারে এরকম, একটা হতে পারে এরকম। এগুলো তো হচ্ছে আমাদের আউটার মোস্ট প্যারেনথেসিস নেই। তো আমরা যদি ইনপুটের ক্ষেত্রে দেখি, আমাদের ইনপুটের ক্ষেত্রে আমাদের আউটার মোস্ট প্যারেনথেসিসকে এই যে প্রথমে আসবে সে অ্যান্ড তার জন্য হচ্ছে আমরা আউটার মোস্ট বের করব। তো আউটার মোস্ট বের করার জন্য আমাদের খেয়াল রাখা লাগবে আমাদের এই যে ওপেনিং প্যারেনথেসিস তার মধ্যে আমরা চেক করব ভ্যালিড কতগুলো রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা ভ্যালিড রয়েছে অ্যান্ড পরবর্তীতে একটা আউটার প্যারেনথেসিস চলে এসেছে। তো আমরা জাস্ট এখানে বলবো আমাদের এই দুইটি হচ্ছে আমাদের আউটার মোস্ট প্যারেনথেসিসের মধ্যে স্ট্রিং। তো আমরা আউটার মোস্ট ছাড়া এই দুটি স্ট্রিংকে নিয়ে নিব আমাদের আরেকটা স্ট্রিংয়ে। দেন আমাদের আবার দেখো আমাদের হচ্ছে একটা ওপেনিং প্যারেনথেসিস এসেছে অ্যান্ড তার মধ্যে হচ্ছে আমরা ভ্যালিড একটা স্ট্রিং দেখতে পাচ্ছি অ্যান্ড পরবর্তীতে একটা আউটার ক্লোজিং প্যারেনথেসিস চলে এসেছে। তো আমরা এখানে পেলাম কয়টা, একটা অর্থাৎ ভ্যালিড স্ট্রিং। তো আমরা দেখো এখানে তিনটা ভ্যালিড প্যারেনথেসিসের সমন্বয় পেয়ে গেলাম। তো আমরা এখানে জাস্ট আউটপুট দেখিয়ে দিব এই স্ট্রিংটা। তো এভাবে হচ্ছে আমাদের যে আউটার প্যারেনথেসিস আসবে তাদেরকে হচ্ছে আমাদের রিমুভ করা লাগবে, অথবা আমরা ইগনোরও করতে পারি। তো আমরা এই কাজটি স্ট্যাকের মাধ্যমে করতে পারি। স্ট্যাকে হচ্ছে আমরা পুশ পপ এগুলো অপারেশনগুলো করতে পারি। তো এটি হচ্ছে আমরা ইজিলি করতে পারবো স্ট্যাক দিয়ে। তো স্ট্যাকের ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের একটা স্ট্যাক নেওয়া লাগবে অ্যান্ড আমাদের একটা রেজাল্ট স্ট্রিং নেওয়া লাগবে যাতে হচ্ছে আমরা এটিকে রিটার্ন করতে পারি। তো আমাদের এখানে প্রথমে আসবে হচ্ছে একটা আউটার ক্যারেক্টার ওপেনিং প্যারেনথেসিস। তো আমরা গত প্রবলেমও দেখেছিলাম আমরা যখনই হচ্ছে ওপেনিং আসে তখন হচ্ছে আমরা কি করি, পুশ করি। দেন হচ্ছে আমাদের যে ক্লোজিং আসে তার জন্য হচ্ছে আমরা পপ করি। তো এখানেও পুশ অ্যান্ড পপের কাজ হবে। তো আমাদের কিছু একটা কন্ডিশন দেওয়া লাগবে এই দুটির জন্য। তো আমাদের প্রথম যে আউটার মোস্ট ক্যারেক্টারের ওপেনিং আসবে, তো ওপেনিং প্যারেনথেসিস আমরা জাস্ট এখানে পুশ করে দিব কোনো কন্ডিশন ছাড়া। দেন আমাদের সেকেন্ডে আসবে হচ্ছে আরেকটা প্যারেনথেসিস ওপেনিং। তো আমরা সেকেন্ডে যেটা আসবে তার জন্য হচ্ছে আমরা একটা কন্ডিশন রাখবো। কন্ডিশনটা কি হবে, যখন আমাদের আউটার মোস্ট এসেছিল তখন আমাদের স্ট্যাকের সাইজ কত হয়েছে, স্ট্যাকের সাইজ হয়ে গিয়েছে আমাদের কত, 1। স্ট্যাকের সাইজ কিন্তু এখন 1। তো আমাদের স্ট্যাকের সাইজ যখন 1 হবে তখন হচ্ছে আমাদের এই আউটার মোস্ট ক্যারেক্টারটা থাকবে আমাদের স্ট্যাকের মধ্যে। তো আমাদের যখন হচ্ছে আরেকটি ওপেনিং এসছে তখন আমরা চেক করব জাস্ট স্ট্যাকের সাইজ, স্ট্যাকের যে সাইজ, স্ট্যাকের সাইজটি কি আমাদের গ্রেটার দেন 0 কিনা। যখনই গ্রেটার দেন 0 আমরা বলতে পারি আমাদের আউটার মোস্ট প্যারেনথেসিস আমাদের স্ট্যাকে রয়েছে। তো আমাদের যখন হচ্ছে গ্রেটার দেন 0 অর্থাৎ আমাদের তখন আমরা কি করব, ওপেনিং যে প্যারেনথেসিস তাকে হচ্ছে আমরা স্টোর করে দিব আমাদের স্ট্রিংয়ের মধ্যে। দেন হচ্ছে আমাদের আরেকটা কাজ রয়েছে, আরেকটা কাজ হচ্ছে আমাদের এখানে হচ্ছে 0 থেকে গ্রেটার দেন, তো আমাদের আউটার মোস্ট রয়েছে। তো দেন হচ্ছে আমরা কি করব, এই ওপেনিংটাকে জাস্ট হচ্ছে এখানে স্টোর করে ফেলব স্ট্যাকে। তো আমরা এখানেও স্টোর করলাম, এখানেও স্টোর করলাম, দুটি কাজ করলাম। দেন আমাদের এসেছে হচ্ছে একটা ক্লোজিং প্যারেনথেসিস। ক্লোজিং প্যারেনথেসিসের জন্য আমরা আরেকটা কন্ডিশন রাখবো, সেটি হচ্ছে আমাদের স্ট্যাকের সাইজ অবশ্যই গ্রেটার দেন 1 থাকা লাগবে। গ্রেটার দেন 1 কেন, গ্রেটার দেন 1 অর্থ হচ্ছে আমাদের যখনই একটা সেকেন্ড ওপেনিং প্যারেনথেসিস এসেছে তখন কিন্তু সাইজ হয়ে গিয়েছে কত, 2। তো তখন হচ্ছে আমরা কি করতে পারবো, পপ অপারেশনটা করতে পারবো। তখন পপ অপারেশন করলে আমাদের কি হবে না, আমাদের হচ্ছে আউটার মোস্টটা রিমুভ হবে না। তো আমরা যখনই হচ্ছে গ্রেটার দেন 1 তখন হচ্ছে আমরা কি করে দিব, আমাদের এখানে স্ট্রিংয়ের মধ্যে আমরা স্টোর করব আমাদের যে আউটার মোস্ট এসেছে তাকে। দেন হচ্ছে আমরা পপ করে ফেলবো আমাদের স্ট্রিংয়ের টপে যে ছিল তাকে। তো পপ অপারেশন অবশ্যই হবে, পপ অপারেশনের জন্য কোনো কন্ডিশন লাগবে না, আমরা জাস্ট আমাদের রেজাল্ট স্ট্রিংয়ে স্টোর করার জন্যই আমরা জাস্ট কন্ডিশনগুলো দিচ্ছি। তো দেন হচ্ছে আমাদের কি আসবে, আমাদের হচ্ছে আরেকটা ওপেনিং আসবে। তো ওপেনিংকে আমরা আবার হচ্ছে স্টোর করব
যেহেতু আমাদের স্ট্যাকের সাইজ গ্রেটার দেন 0। ওপেনিংয়ের জন্য এই শর্তটা থাকবে, আর আমাদের ক্লোজিংয়ের জন্য এই সেকেন্ড শর্তটা থাকবে। তো আমরা যখনই হচ্ছে এটা ফুলফিল করবে আমরা জাস্ট স্ট্যাকে পুশ করব, অ্যান্ড সাথে সাথে আমরা এখানেও আমাদের কি করে দেব, স্টোর করে রাখবো। দেন আমাদের আসবে হচ্ছে আরেকটা কি, ক্লোজিং আসলে আমরা চেক করব গ্রেটার দেন 1 কিনা, অবশ্যই গ্রেটার দেন 1। তো আমরা কি করব, গ্রেটার দেন 1 হলেই আমরা এখানে স্টোর করব, অ্যান্ড আমরা টপ থেকে জাস্ট একে পপ করে ফেলব। দেন আমাদের এসেছে একটা আউটার মোস্ট। তো আউটার মোস্ট যখন আসবে আমরা চেক করছি কি গ্রেটার দেন 1 কিনা। দেখো সে কিন্তু গ্রেটার দেন 1 না, সে হচ্ছে ইকুয়াল 1। তো ইকুয়াল 1 যখন হবে আমরা জাস্ট এখানে কোনো স্টোর করব না, আমরা টপ থেকে পপ করে ফেলবো। তো স্ট্যাকের সাইজ হয়ে যাবে কত, স্ট্যাকের সাইজ হয়ে যাবে 0। তো আমাদের এতটুকু পর্যন্ত স্ট্রিং পেলাম দুইটা। দেন হচ্ছে আমাদের আবার আসবে একটা ওপেনিং যখন আসবে আমরা হচ্ছে পুশ করব, তো আমাদের স্ট্যাকের সাইজ হয়ে যাবে 1। তো এটি হচ্ছে আমাদের আউটার মোস্ট, যেহেতু 0 ছিল। তাহলে এখন হচ্ছে আমরা সেম আবার এই যে আমাদের আউটার মোস্টের মধ্যে ভ্যালিড স্ট্রিং এর জন্য যে কাজটা করেছিলাম সেম কাজ আবার হচ্ছে এই স্ট্রিং এর জন্য হবে। তো এখানেও আমরা কোনটা পাবো, এখানেও আমরা এই ভ্যালিড যে প্যারেনথেসিস তাকে পেয়ে যাব, এন্ড আমরা এখানে স্টোর করে ফেলবো। তো আমাদের রেজাল্ট স্ট্রিং আসবে, এই ফাইনাল রেজাল্ট আসবে এই স্ট্রিংটা। তো আমরা এটাকে সলভ কিভাবে করব, এটা হচ্ছে অনেক ইজি টাইপের একটা সলভ। তো আমরা হচ্ছে এটাকে যদি দেখিনি আমাদের কিভাবে সলভ করতে পারি, আমাদের এখানে এগুলো ডিলিট করে দিই। তো আমরা এখানে কোডটা কিভাবে করলাম, আমাদের একটা স্ট্যাক নিলাম, ক্যারেক্টারের স্ট্যাক, অ্যান্ড আমরা এখানে স্ট্রিং দিচ্ছে তারা। দেন আমরা একটা রেজাল্ট স্ট্রিং নিলাম। এখন হচ্ছে আমরা স্ট্রিং তাদের দেওয়া স্ট্রিং থেকে ক্যারেক্টারগুলো বের করছি। তো ক্যারেক্টারগুলো আমাদের যখনই হচ্ছে ওপেনিং হবে আমরা কি করব, কন্ডিশন রাখবো। কন্ডিশন কি হবে, আমাদের যখন স্ট্যাকের সাইজ গ্রেটার দেন 0 তখনই হচ্ছে আমরা স্ট্রিং রেজাল্টের মধ্যে আমাদের ক্যারেক্টারটা রাখবো, এবং আমরা কি করব, প্রত্যেকবারই পুশ অপারেশনটা করব। দেন হচ্ছে আমাদের এলস, আমাদের যখন ওপেনিং আসবে না তখন হচ্ছে আমাদের ক্লোজিং আসবে। ক্লোজিংয়ের জন্য আমরা এই কন্ডিশনটা রাখবো যে গ্রেটার দেন 1 হলেই আমরা রেজাল্ট স্ট্রিং স্টোর করব, অ্যান্ড আমরা পপ অপারেশনটা প্রত্যেকবার করব। দেন হচ্ছে আমাদের যে ফাইনাল রেজাল্ট সেই স্ট্রিংটা পেয়ে যাব। তো আমরা এটাকে যদি রান করি আমাদের অ্যাকসেপ্টেডই হবে। তো অ্যাকসেপ্টেড। তো এভাবে হচ্ছে আমাদের স্ট্যাকের মাধ্যমে আমরা রিমুভ আউটার মোস্ট প্যারেনথেসিস এই প্রবলেমটিও সলভ করতে পারবো।